ওয়াবির বাচ্চা দাইব হেমু ভাই আল্লাহ দুনিয়ার একটা গুড়া দিয়া দেখতেছে আমার নবীজির রূহ মুবারকটা যেই পবিত্র আল্লাহ জমিনে এমন একটা জায়গা নাই রুটা থুইতে পারল না গেল প্রথম আসমানে নাই গেল দ্বিতীয় আসমানে নাই গেল তৃতীয় আসমানে নাই গেল চতুর্থ আসমানে নাই গেল পঞ্চম আসমানে নাই গেল ষষ্ঠম আসমানে নাই গেল সাত আসমানের উপরে নবীজির রূহ থুইবার জায়গা নাই সেইখান থেকে 500 বছরের রাস্তা দূরে সেবরাত মানি বড়ই গাছ মুন্তা মানি জায়গার নাম ওই সেবরাতুল কত নিকিতা কইতাম সুলে সিয়ন আলেমরা কয়নি হীরা চেয়ে বেশি দার 10,000 বছর রাস্তা খাড়া 10,000 বছর রাস্তা শোয়া 10,000 বছর রাস্তা নিচের দিকে 7টা দোজক থাকবে ফুলসেরাতের নিচে কার বাপের সাধ্য বালা মানুষ এটা মেরে হারা দিবে দিব জাত সিদরাতুল মুনতার বড়ই গাছের ডাল ধরা আমার দয়াল খাড়া থাকবে ভাইয়া স্টিমার ডুবলে বয়া সাহায্যে যেভাবে মানুষ কিনার পায় দুজকের আগুনের তেজ হইব 72 গজ ওই সিদরাতুল মুনতার বড়ই একটা হইব 70 গজ উঁচা আমার দয়ালে বড়ই গাছ দিয়া যখন লাড়া দিব সমস্ত বড়ই জাহান নামে পড়ব উম্মতে মুহাম্মদী লাভ দিয়া বয়ার মতো বড়ই বাবা ফুলসেরা পার হইয়া যাইব দয়ালে না দয়ালে নহবে আপনার আমরা গোলাম দয়ালে নহবে আপনার দরবারে আমরা গোলাম ভাইও ওই সেখান থেকে 7 আসমানের উপরের থেকে 500 বছর রাস্তা দূরে যে জায়গাটা এটার নাম হলো সিদরাতুল মুনতা সিদরাত মানে বড়ই গাছ মুনতা মানে জায়গার নাম সিদরাতুল মুনতার বড়ই গাছ 3 গাঠায় একটা গেছে উত্তরকন্মই একটা গেছে সিমাইলে আরেকটা জুনুবে আরেকটা গেছে মাগরিবের দিকে যেই ঠাইটা গেছে রে বাবা মোকামতে আশাদিয়াতে হাফেজ বনু এনায়েতুল্লাহ খান সাবলাকে ওই ঠাইয়ের নিচে একতলা একখান বিল্ডিং আছে বিল্ডিং এর 2 খান দরজা 7 খান হলো জানালা কোন দিকে যাইতাম মসজিদে খানায় কাবার মসজিদে হাতে বড় 2 দরজা আল্লাহ কইছে এক দরজা দিয়া ঢুকবো আরেক দরজা দিয়ে বাইরে হইব এই মানুষে আল্লাহ কবুল করবো কেন সুবহানাল্লাহ আজ 1379 বছর আগে মুসাল্লাবাতুল কাজ্জাব হারামির বাচ্চা একটা দরজা বন্ধ করে দিছে যাতে মুসলমানের হজ না হয় আসওয়াদ ফাত্তার যেটা সুমা ওইটা নাই এটা লুই সাগরে ভালাইয়া দিছে ইমাম মেহেদী আসবে ঈসা নবীরে নামাইয়া ওই পাথর তুলা লাগাই দিব লাত্তি দিয়া দরজা খুলব মুসলমানের হজ কবুল হইব দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আজরাইল গেছে ওই সিদরাতুল মুনতাহ সেইখানে ঘুরে ফিরে দেখলো আমার দয়ালের রূহ মুবারকটা যেই পবিত্র এমন একটা জায়গা নাই সেইখানে রুহটা থুইতে পারলো না সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে নাসুদে সেইখানে নবীজির রূহ থুইবার জায়গা পাইলো না সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে মালাকুতে সেইখানে নবীজির রূহ থুইবার জায়গা পাইলো না সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে লাহুতে সেইখানে নবীজির রূহ থুইবার জায়গা পাইলো না সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে জাবারুতে সেইখানে নবীজির রূহ থুইবার জায়গা পাইলো না সেইখান থেকে 500 বছর রাস্তা দূরে চলে
গেছে আলমে উলফাতে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমে উলফাতে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে হিমারের মধ্যে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমে হিমারের 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের দারবাতে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমের দারবাত 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের জাকিয়াতে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমের জাকিয়াতে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের বাকিয়াতে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমের বাকিয়াতে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের মামুনে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমের মামুনে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের কলকলাতে, সেইখানে নবীজি রু থুবার জায়গা পাইল না। আলমের কলকলাতে 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে আহাদে, সেইখানে নবীজি রু থু। আর কইতাম আমার সিনের মধ্যে আছে, কইতে কইতে 3 ঘন্টা লাগবে। আজরাইল যাইতে 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 আজরাইল চলে গেছে লামুকামের উপরে। লামুকাম এমন একটি জিনিস যেটার উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, আল্লাহ আল্লাহ। আজরাইল গেছে আল্লাহর বাড়িতে। ঘুরে আমরা 26-27টা ফালা দিয়া বিল্ডিং কন ঘর কন করি, আল্লাহর ঘরের ফালা হইল 72,000। জিবরাইলের 600 নূরের ফাঁকা আছে, এইভাবে বাড়ি দিলে 500 বছর রাস্তা। জিবরাইল আল্লাহর ঘরের একটা ফালা তুন আরেকটা ফালা যাইতে জিবরাইলের 500 বছর লাগে। ওই দিকে আমি যাইলাম না। ওই আজরাইল আল্লাহর বাড়ির মধ্যে ঘুরে শাহলে মাগো আজরাইল ঘুরে, আল্লাহ জানে কি জানে না? আরে আল্লাহ তুই জানি কি তারে গোড়া উল্টা দিলে মানুষ আগলে যাবে। বেরিয়ে যদি সুন্দর হয় গলার আওয়াজ শিকন, কালা হইল শিকন শিকন নি। বেড়া যদি সুন্দর হয় গলার আওয়াজ মোটা, কালা হইল মোটা। আল্লাহ জানি কি তা হঠাৎ করে বেডির একটা আওয়াজ আসে, আজরাইল চলো না। আজরাইল ফিরা খাড়াই একটা তোর যাওয়াইম, তোর খোদাই যাওয়াইম মাগো। আমার আল্লাহ রাগ করে না। আজরাইল আমারে জ্বালাইবা, আমার খোদাই জ্বালাইবা কিভাবে কেমনে? তোমার বন্ধুর বাথরুম আমার হাতের মুঠার মধ্যে, তোমারে জ্বালাইম, তোমার খোদাই জ্বালাইম, লেকিন আমি জ্বলতাম না। আমার আল্লাহ জিলকায় আর কয় আজরাইল রে কিতারে শোনাইলি? আমার বন্ধুর রূহ মুবারকটা নিয়া চিনি মিনি খেলাইতে আছো কেন, থুইয়া দাও না। আজরাইল কয় মাবুদ 7 জমিন 7 আসমান 80,000 আলম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ 27,000 বার বুঝছি, কোন জায়গায় আপনার দয়ালের রুডা যেই পত পবিত্র এমন একটা জায়গা নাই রুডা তুইতাম পারি না। আমার আল্লাহ কয় আজরাইল রে তাহলে আমার বন্ধুর রুডা থুইবার মতো জায়গা কি নাই রে? আজরাইল কয় মাবুদ আমার বিয়াদবি যদি মাফ করেন বলতাম পারি একটা জায়গা আছে। বলে কই? বলে 7 আসমানে নাই, 7 জমিনে নাই, 80,000 আলমে নাই, আরশ কুরসি লৌহ কলমে নাই, বেহেশত দোজখে নাই, একটা জায়গা আছে। ওই জায়গাটা হইল আমার দয়ালের দেহ মুবারক। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আমার বন্ধু রুডা নিয়া চিনি মিনি খেলাইও না, রুডা নিয়া ফিরাইয়া দিয়া আসো না। এবার নবীজির রূহ মুবারক ফিরাইয়া দিতে আল্লাহ কয় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী গো আপনার মরণ নাই। ও হাবিরা বলে নবী মরিয়া গেছে, ওরে ও হাবিরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে না রে, মরে না রে, লুকাইয়া রইছে, মরে না রে, মরে না রে, লুকাইয়া রইছে। বেঈমানেরা বলে নবী ইচ্ছা করলে নবী বরে থাকতে পারতো আর সবরে, ইচ্ছা করলে নবী বরে থাকতে পারতো আর সবরে। উম্মতের কারণে নবী মদিনা শুইছে, উম্মতের কারণে নবী মদিনা শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার নবীজি শরীরে জিন্দা, কোন সুবহানাল্লাহ।
সয় শরীরে আমার আকা, সয় শরীরে আছে, মনে মনে সালাম দেন। নবীজি উত্তর দিতেছে, এই যে নামাজ পড়তেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কন। আরে সালাম দিতে হইব মুকাফেকি, পর্দার বাইরে থাকলে কারো সালাম দিব না।